বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। বলছিলাম শিক্ষা সিলেবাসের কথা। মাদ্রাসা স্কুল কলেজের সিলেবাস তো ধ্বংস করেছে। মাদ্রাসার সিলেবাসের মধ্যে এই জালেমেরা এমন বাজে জিনিস ঢুকাইছে, গোটা শিক্ষাকে ধ্বংস করেছে। যদি দেখতে চান আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সংকলিত মাদ্রাসা শিক্ষার অন্তরালে এই বইটা পড়বেন। ছাত্রে ছাত্রে পাতায় পাতায় কোথায় কি বাজে জিনিস ঢুকিয়েছে মাদ্রাসা সিলেবাসের মধ্যে, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই জগদ্দল পাথরের মতো চেপে থাকা, অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকা এই জালেম স্বৈরাচার শাসকের পতন ঘটিয়েছে আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান বারবার বলছে যে জালেমকে হটিয়ে তোমরা নিজেরাও জুলুম করো না, তোমাদের দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, সব সময় এই মেসেজ তারা দিচ্ছেন। সেই দিকে নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বিশেষ বিবেচনা রাখার অনুরোধ রইল। বলছিলাম যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নিজে তালিম শুরু করেছেন। আদম আলাইহিস সালামকে তিনি সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে সব শিখালেন। অপরাধ করার পরে তওবা করতে হয় কি, কোন দোয়া করে, তাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কয়েকটি কথা শিখলেন। কার কাছ থেকে শিখলেন? আল্লাহর কাছ থেকে। আর সেই কথা দিয়ে তিনি আল্লাহর কাছে কি করলেন? তওবা করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই কথাগুলি কি ছিল? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা, তারা দুইজন বললেন। কয়জন? কে কে? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন বললেন। আল্লাহ পাক বলেন ক্বালা, তারা দুইজন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করার দোয়াটাও আদম আলাইহিস সালাম শিখলেন। কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরে আপনার আমার জন্য শিক্ষণীয়। কোরআনের আয়াতে বোঝা গেল বিপদের সময় স্বামী স্ত্রী গরমিল করলে হয় না, স্বামী স্ত্রী ঝগড়া করলে হয় না। যখন বিপদ হয়ে গেল জান্নাতে বিতরণ করা হলো। জান্নাত থেকে স্বামী স্ত্রী দুইজন বিতাড়িত হয়ে একজন আর একজনের উপরে দোষারোপ না করে দুইজন এক বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, প্রভু হে আমাদের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বিপদের সময় স্বামী স্ত্রী গরমিল করলে বিপদ বাড়ে না কমে? বিপদ বেড়ে যায়। আদম আলাইহিস সালাম তো মা হাওয়াকে বলতে পারতেন, ওরে সর্বনাশী, তুই ওই গাছের কাছে গেলি কেন? ওই গাছের কাছে যাওয়ার কারণেই তো জান্নাত হারালাম।
তা বললে কি হতো, দুইজনের মধ্যে মারামারি লেগে যেত। অথচ জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে সর্বপ্রথম কে গেলেন? মা হাওয়া গেছিলেন। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে দোষারোপ না করে বিপদ শ্রী বাঁচা যায় কিভাবে? তাই তো স্বামী স্ত্রী একযোগে একসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে ক্বালা, তারা দুইজন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে অনেক কিছু শিখার আছে। আদম আলাইহিস সালামকে বানাবার আগে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে কথা বললেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক মানুষ তৈরির আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই। আল্লাহ বানাবেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। কিন্তু ফেরেশতাদেরকে বললেন আল্লাহর কিন্তু বলার প্রয়োজন নাই, আল্লাহ কারো ধারেন না। তারপরেও আল্লাহ বললেন, বান্দাকে শিক্ষা দিলেন পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্ট, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে ক্ষতিগ্রস্ত করে। পরামর্শ করে কাজ করো, ডানে বামের লোকদের সাথে একটু বলে রাখো আমি এটা করতে চাই। আল্লাহ পাক মানুষ বানাবেন, ফেরেশতাদেরকে জানায় রাখছেন যে আমি মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা ভেটো প্রয়োগ করলেন। ভেটো করলেন কার? আল্লাহ। ভেটো কাকে দেবেন? আল্লাহকে। আল্লাহু আকবার। ফেরেশতাদের এত সাহস যে আল্লাহকে বলছেন মানুষ বানানো লাগবে না। তাহলে জাতীয় সংসদে যদি আয়াতের এই অংশটুকু মানা যায়, আল্লাহ বললেন আমি মানুষ বানাবো, ফেরেশতারা বললেন মানুষ গোলমাল করবে, বানাতে হবে না। জাতীয় সংসদে এই একটি কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে আদনা দরজার কোন সংসদ সদস্য কোন যদি প্রস্তাব করে, তাহলে প্রস্তাবের সদুত্তর দিতে হবে, তাকে ইনসাফ করার অধিকার কারণ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বিতাড়িত করলেন না, ফেরেশতাদেরকে বকাঝকা করলেন না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা দলেরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমাদের জাতীয় সংসদে একবার মারামারি হয়েছিল, চেয়ার তুলে স্পিকারকে মেরে একদম মাথা ভাঙায় ফেলেছিল একজন এদেশের নেতা। এরা কি শৃঙ্খল নেতা না উশৃঙ্খল নেতা? উশৃঙ্খল নেতা, আল্লাহ তাদেরকে মাফ করুন। আগত দিনে এরকম খিস্তি খেউর আমরা দেখতে চাই না। কোরআনের আয়াতে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা ভেটো প্রয়োগ করলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ইনসাফ করেন